কাহিনী কাটার কথা না। একদিন জুলেখা ডাক দিয়ে বলে, ইউসুফ রে, ওমা আহসানু শারুকা, কত চমৎকার তোমার মাথার চুল। নবী ইউসুফ বলে, এই চুল থেকে করবেন না ভুল, মৃত্যু আসবে যখন এই চুলগুলো মাথা থেকে পড়ে যাবে তখন। যৌবন যখন থাকে চুলের বাহার থাকে, যৌবন যখন চলে যায় চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিশ্বাস না করেন আপনার দাদি আম্মার দিকে তাকান, যৌবন ছিল যখন, চুলের বাহার ছিল তখন। যুবকেরা কান দাও, তোমাদের বিষয় চলে আসছে এবার। যৌবন ছিল যখন, চুলের কেশের বাহার ছিল তখন। এখন যৌবন নাই, আপনার দাদির চুল আর আটের পাশের মাঝখানে কোনো পার্থক্য নাই। অতএব এই চুল দেখে ভুল করেন না, আল্লাহকে ভয় করেন। জুলেখা যত তাকে নিজের দিকে ডাকতেছে, ইউসুফ আলাইহিস সালাম ততই আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছে। আর আমাদের যুবকদের যদি কোনো সকিনা বলতো, কিরে সোহেল, তোর যে চুল না, সোহেল মাথার টুপিগুলি একটা ঝাড়ি দিয়ে কয়, করোনার আগে আরো ভালো ছিল। কথা বল না, পাম শুধু দেওয়া দরকার, ডানলোক টায়ারের মতো খোলা শুরু হয়েছে। আপনাদের তো কষ্ট হচ্ছে, প্রিয় আছে মনোযোগ আমার বন্ধুরা আমার, খেয়াল করেন। জুলেখা বলছে, ওমা আহসানু আইনুকা, কত চমৎকার তোমার চোখ। ইউসুফ আলাইহিস সালামকে অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি কপাল দিয়ে সিজদা দিয়ে দিই আর চোখ দিয়ে পানি ফেলে আমার আল্লাহর সাথে আমি প্রেম নিবেদন করি। কাজে এই চোখ থেকে তুমি ভুল করো না। জুলাইখা চিন্তা করলো, মোল্লা তো সহজে বুঝতে চায় না, ডাইরেক্ট বললো, ইউসুফ রে, তুমি অনন্য, অসাধারণ, সুন্দর, স্বীকার করি, ভুলে যেও না আমিও কিন্তু বিশ্ব সুন্দরী। এমন কোন রাত এই মিশরের ভূখণ্ডে পার হয় না আমার প্রেম পাওয়ার জন্য যুবকেরা ইঁদুর আর তেলাপোকার বিষ খেয়ে আত্মহত্যা করে না। কিন্তু তুমি আমার মোটে পাত্তাও দাও না। আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী, যা বলবো তুমি শুনতে বাধ্য। নবী ইউসুফ বলে, না, কর্মচারী বলে মাথা তো তোমার কাছে বিক্রি করে দেই নাই, তুমি অন্যায় পথে ডাকবা। ইউসুফ রে, আমি অসাধারণ, তুমি অসাধারণ সুন্দর স্বীকার করি, ভুলে যেও না আমি কিন্তু বিশ্ব সুন্দরী। নবী ইউসুফ বলে, আপনি কি বলেন বলতে চান? কই, খেতে পারি না, শুতে পারি না, বিরহের বেদনা 24 ঘন্টা আমারে করে যেত না। মোল্লা রে, তুমি সব বোঝো আর প্রেম বোঝো না। নবী ইউসুফ কই, কি জান? কই, হাম তোমারে বহুত প্যার করেঙ্গা, খুব ভালোবাসি। ভালোবাসি কি না বাসি বন্ধু, টেরাই করো আমারে, আমি ভালোবাসি তোমারে। নবী ইউসুফ কয়, ওই কাহিনী চলবে না, বিকজ আই এম এ প্রফেট অফ আল্লাহ, আমি আল্লাহর নবী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী যারা, আল্লাহর ওহী কর্তৃক নিয়ন্ত্রিত তারা। নবী ইউসুফ বলে, শোনো, আকাশ ভেঙে পড়তে পারে, পাহাড় মাটির সাথে মিশতে পারে, সাগর মহাসাগরে ঢেউ থেমে যেতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বররা কোনদিন অবৈধ প্রেমের দিকে হাত বাড়াতে পারে না। ঠিক কিনা? আজ আমার দেশে অবৈধ প্রেম আছে না নাই? বিশ্ববিদ্যালয়গুলো যান, গাছের গোড়ায়, গাছের মাথায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় 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 কুত্তা জোড়া লাগে কার্তিক মাসে, এরা জোড়া লাগে 12 মাসে। কথা কন না কেন ভাই? লজ্জার সঙ্গে যাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ে বসে রানের উপরে রান লাগায় যারা অন্য নারী নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে, চরিত্রের গোষ্ঠীকে ওখানে মেরে দিয়েছে। ডিসি হয়ে যখন জামালপুরে যাবে, সাধনায় তো খাস কামরাই ঢুকবে। চরিত্রের গোষ্ঠী বড় সারা তো কাজ তোলা, কথা কয় না ভাইরা? আশ্চর্য লাগে, পদ্মা নদীতে পানি নাই, যমুনা গেছে শুকিয়ে, মেঘনায় বালু উঠছে বহু আগে, জোয়ার লেগেছে এখন দেশের অবৈধ প্রেম আর ভালোবাসা। মিটার লাইন বাদ দিয়া সাইড লাইন নিয়ে ব্যস্ত। বুঝলেন? সাইড লাইন, মিটার একজনের নামে, বিলও দেয় একজন, কিন্তু আলো ব্যবহার করে আর একজন। 3টা জিনিস মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে। 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার জুয়া।
ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজ যারা শিশু আগামীতে পিতা হবে, ওরও সে সন্তান আসবে। এখানে এই কথাটা সীমাবদ্ধ নয়, কথাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করেন। যারা আজকে মুসলিম যুবক, এদের মধ্যে লুকিয়ে আছে ইবনুল খাত্তাবের পুত্র ওমর, এদের মধ্যে লুকিয়ে আছে তারিক বিন জিয়াদ, এদের মধ্যে লুকিয়ে আছে বীর সালাউদ্দিন আইবি, যে সালাউদ্দিন আইবি ক্রুসেডের যুদ্ধে খ্রিস্টানদেরকে পরাজিত করে খালি পায়ে জাহাজে করে ফেরত পাঠায়া বাইতুল মুকাদ্দাস উদ্ধার করেছিল। পরবর্তীতে আবার খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলো, সালাউদ্দিনের কবরে যে লাথি মারে আর বলে, সালাউদ্দিন কবর থেকে উঠে যায়, তুই আমাদের তাড়ায় দিয়েছিলি, আজ আমরা আবার সেই তোর বাইতুল মুকাদ্দাস বিজয়ী করলাম। এই জন্য ওরা চক্রান্ত করে দিয়েছে মুসলিম যুবকদের মধ্যে যেন সালাউদ্দিন আইবির জন্ম না হয়। এই জন্য 3টা ট্যাবলেট তারা ছেড়ে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর মদ, 2 নম্বর নারী, 3 নম্বর জুয়া। বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র, একটা হচ্ছে ভারত আর একটা মায়ানমার। এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল আর এক বন্ধু দিয়েছে ইয়াবা। আপনারা ঘুমাচ্ছেন কেন? কেন ঘুমান আপনারা? কথা বলেন ঠিক না ঠিক? এক বন্ধু দিয়েছে ইয়াবা আর এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল। গরু চোরা চালানকারী যারা বিএসএফ এর গুলিতে নিহত হয়, তারা জীবনে কোনো দিন কোনো ফেন্সিডিল ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এ খবর শুনেছেন নাকি পত্রিকায় দেখেছেন? দেখেন নাই? তার মানে গরু নিয়ে আসলে গুলি করে যারা, ফেন্সিডিল নিয়ে আসার রাস্তা পরিষ্কার করে তারা। ভারত অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের বর্ডার ঘেঁষে ঘেঁষে ফেন্সিডিলের ফ্যাক্টরি গুলো তৈরি করেছে, যাতে সহজে বাংলার যুবকদের হাতে ফেন্সিডিলের বোতল তুলে দেয়া যায়। যুবকরা ফেন্সিডিলের বোতল হাতে নেবে, বোতল খুলে মুখে দেবে। রাসূলুল্লাহ বলেন, নেশার দ্রব্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আগামী 40 দিনের কোন ইবাদত ওর কবুল হবে না। ও নামাজ পড়বে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। ও আল্লাহকে ডাকবে, ডাক আল্লাহর কাছে যাবে না। ও যদি 40 দিনের মধ্যে মারা যায়, জাহান্নামী হয়ে বেঈমান হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। আর একবার যখন নেশা গ্রহণ করবে, ইবাদতের মজা চলে যাবে, শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে। মারাত্মক নিকোটিন থাকে নেশার ভিতরে, ওইটা গ্রহণ করলে শরীর কামড়াইতে থাকবে। বহু নেশাখোর ভালো হতে চায়, কিন্তু শরীর যখন কামড়ায় তখন আর তারা ভালো হতে পারে না। বাধ্য হয়ে পায়ের জুতা বিক্রি করে তারা আবার নেশা গ্রহণ করে। নেশার ভিতরে লেগে থাকবে, ওরা আর জিহাদ আন্দোলন ভুলে যাবে, ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন ভুলে যাবে। ওদের দ্বারা ইসলামের খেদমত তো দূরের কথা, নিজের বউয়ের খেদমত ঠিক মতো হওয়া সম্ভব না। যুবকগুলোর এখন নষ্ট করছে, যুবতীগুলোর এখন নষ্ট করবে কিভাবে? এই জন্য স্থলপথে দিয়েছে ফেন্সিডিল আর ইয়াবা, আকাশপথে দিয়েছে জি বাংলা আর স্টার জলসা, কিরণমালার কটকটির প্রোগ্রাম ঘরে ঘরে চালিয়ে দিয়েছে। কিভাবে পরপুরুষের সাথে প্রেম করা যায়, কিভাবে পাশের বাড়ির গাড়ির ড্রাইভারের সাথে অবৈধ মেলামেশা করা যায়, একজনের সংসার করবে আর একজনের সাথে প্রেম করবে, মানে মিটার নিয়ে থাকবে একজনের নামে, সার্ভিস দেবে আর একজনকে। এই প্রশিক্ষণ তারা দিয়েছে। যুবক ফেন্সিডিল খেয়ে বেডরুমে আসে রাত 2টায়, ঘরে স্ত্রী অন্যের সাথে মেলামেশা করে বেডরুমে ফেরে রাত 10টায়, অন্যের সন্তান পেটে নিয়ে স্বামী সন্তান বলে সমাজে ডেলিভারি করে। আর এই যারা সন্তানরা বড় হয়ে আল্লাহর কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। কি গভীর চক্র! এই জন্য ওরা এখন কর্মসূচি হাতে নিয়েছে, যারা মুসলমানদের ভিতরে যারা সন্তান বেশি জন্ম নেয়, মুসলমানদের ভিতরে অবৈধ সন্তান যত বেশি জন্ম নেবে, কাটা দিলে কাটা তোলা যাবে। আমার কথা বুঝতে পারেন? এই জন্য ওরা বিয়ের রাস্তা আটকাই দিয়েছে। 18 বছরের পরে সামান্য হয় না, 18 বছর আর 25 বছর আগে বিয়ে করতে পারবে না। বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে বাল্য প্রেম কি স্বাস্থ্যের জন্য উপকার? ইসলাম তো বাল্য প্রেম নিষিদ্ধ করেছে, কিন্তু সাবালিকা হওয়ার পরে, তার মিন্স আসার পরে তার বিবাহ জায়েজ। ইসলাম বলেছে তাকে বিয়ে দাও, জেনার হাত থেকে বাঁচাও, জেনার হাত থেকে বাঁচাও। আমরা কি করতেছি? বিয়ের রাস্তা আটকাই দিলাম। 17 বছর 8 মাস 4 মাস বাকি, বরার বউ বাসর ঘরে, ইমাম সাহেব কারাগারে। কারণ কি? বলছে এখনো মেয়েটা কষি ঠিক মতো, এই জন্য ইমাম সাহেব কারাগারে দিয়েছে।
বিয়ের রাস্তা আটকে জিনার রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছে। জিনা করে সন্তান পেটে আছে, গোবরে ডেলিভারি করে ডাস্টবিনে ফেলায় দেয়। গত পরশুদিন পত্রিকায় দেখলাম আদম সন্তান জন্ম দেওয়ার পরে পলিথিনি করে ডাস্টবিনে ফেলে গেছে। কুত্তা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম সন্তানকে পাহারা দিয়েছে। কোথায় চলে গেছে সমাজ? কোথায় গেছে সমাজ? প্রথম আলো পত্রিকার রিপোর্ট, প্রত্যেক দিন 5,500 করে অবৈধ গর্ভপাত হয় শুধু ঢাকা শহরে। আফসোস, আফসোস, কষ্ট হচ্ছে আপনাদের, আমার মনে হচ্ছে কেউ হয় না। আফসোস, এক নাম্বার মত। কক্সেস বাজারে গেলাম ওয়াজ করতে, কয় হুজুর একটু ওয়াজ করেন যাতে ইয়াবা বন্ধ হয়। আমি বললাম লাভ নাই, পার্লামেন্টের মেম্বার ইয়াবার ডিলার। পার্লামেন্টের মেম্বার যিনি, ইয়াবার সবচাইতে বড় চোরাচালানের মালিক তিনি। আপনি এমপি হয়ে পার্লামেন্টে ইয়াবার ব্যবসা করবেন, আর আমার মতো মোল্লা সারা দেশে ওয়াজ করতে লাগাই দেবেন। কোনদিন কি শুনেছেন সুটকি খোলা রেখে বিড়াল ওয়াজ নসিহত শুনেছে? 5 বছর পর বিডিআর দেন, দেশের সেনাবাহিনী সব নিয়ে বর্ডারে খাড়া করা, জীবন যাবে, এক বোতল ফেন্সিডিল ঢুকবে না, এক পিসি আবার ঢুকবে না। গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে 2 দিনে বাংলাদেশ নেশামুক্ত বাংলাদেশ হবে। আফসোস, দুই মত কর্মতকে প্রাইমারি স্কুলের গায়ে ঘাড় বাঁধাই দিয়ে বলে ঘরের চালে পানি পড়ে, ইট কেনার টাকা নাই, চল 2 জন স্কুল ঠেলে বাড়ি নিয়ে যায়। রুম 4টা, তুই 2টা নিবি আর আমি 2টা নেব। আধা ঘন্টা ঠেললো, যখন শরীরে গরম লাগলো তখন জামা কাপড় খুলে ল্যাংটা হইয়া আবার ঠেলা শুরু করে। চোর সারা গ্রাম খুঁজে যখন কিছুই পায় নাই, চিন্তা করলো এদের জামা কাপড় রেখে লাভ কি? 60 টাকা বিক্রি করে কালকে যদি 1 কেজি চাউল হয় অসুবিধা। চোর ভালো নিয়েছে, সবগুলো নিয়ে গেছে। ফজরের আজান হয়, নেশা আস্তে আস্তে কেটে যাচ্ছে। একজন আর একজনকে বলে সারা রাত তো ঠেললাম, আসলে কি যাচ্ছে? যেটা তুই গেলার বেশি খাইছে, কয় গড় গড় করে যাচ্ছে। কেমনি বুঝলি? কয় পিছন দিকে তাকিয়ে দেখ, জামা কাপড় রেখেছিলাম সেখানে, দেখা যায় না যেখানে। কাছাকাছি চলে আসছে, চিন্তা করিস না তুই কোন পাশে 2টা নিবি তাই। যারা মদকে নেশার ঘরে স্কুল ঠেলিয়ে বাড়ি নিয়ে যেতে চায়, 30 লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা এই মদখোরদের হাতে কিন্তু নিরাপদ নয়। সোনার সমাজ করতে চান, জাতির যুবকগুলোকে বাঁচান। এনিহাও প্রয়োজনে মৃত্যুদণ্ড দেন। যার কাছে ইয়াবা পাওয়া যাবে বহনকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে, এর মালিকদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। পুরা স্পায়ার তো বিচারের গোষ্ঠী মারি। বিচার মানে 1 বিঘা জমি রায়ান থেকে 7 বিঘা জমি বিক্রি করা লাগে। বিচার বিচার পরে স্পেশাল ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দেন। ইয়াবা পাইলে পুরা স্পায়ার দিয়ে দেন, রাতারাতি বন্ধ হয়ে যাবে আমাদের দেশে। কিন্তু এটা বন্ধ করবে কারা? রাত 12টার পরে মদকে সেরাটন হোটেলে শীতই শুয়ে নারীদেরকে মোবাইল করে ডাকে যারা। 2 নাম্বার নারী, প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার নারী। 20 বছর আগে আমার দেশের নারীরা ভালো লেখাপড়া জানতো না। যদি বলতো সকিনা একটু সই দরকার, আমি ডাইরেক্টিভ মারা পাঠি, কালি নিয়ে আসো দিই, ও তো লেখাপড়া বুঝতো। কিন্তু বোনের আমার মাথায় ছিল হিজাব, মুখে ছিল নিকাব, মুখে ছিল জিলবাব, পরনে ছিল বোরকা। মাথায় হিজাব, মুখে নিকাব, মুখে জিলবাব, পরনে বোরকা পরে আমার বোন যখন রাস্তা দিয়ে যেত, বোঝা যেত না এটা 18 বছরের ছুরি নাকি 80 বছরের বুড়ি। রাস্তা দিয়ে যেত যখন, যুবকরা বলতো তখন, আপা মনি যায়, খালা মনি যায়, দাঁড়াইস না রাস্তায়, কার বাড়ির মহিলা তার ঠিক নাই, পিঠের চামড়া কিন্তু উঠে যাবে ভাই। আজকে বোন আমার শিক্ষিত হয়ে গেল, বোন আমার ডিসি, ওসি, এসপি, পুলিশ অফিসার, বোন আমার ডাক্তার, বোন আমার ইঞ্জিনিয়ার, বোন আমার খাতা কলম ধরে এমন কায়দায় সিগনেচার করে, ওই খাতা কলমের যদি জীবন থাকতো ফারাক্কা পার হয়ে ইন্ডিয়া চলে যেত।
ও জীবনে আর কোনোদিনে দেশে আসতো না, কিন্তু বোনের আমার মাথায় সেই হিজাব নাই, মাথার হিজাব উড়ে গেল, মুখের নেকাব পড়ে গেল, বুকের জিলবাব খুলে গেল, পরনের বোরকা বাদ দিল। বোন এখন টাইট স্কিন পায়জামার শর্ট হাঁটুর উপরে সেমিজ করে, গলার উপরে ওড়না, মাফলারের মতো যুবকলায় যখন রাস্তা দিয়ে যায়, যুবক তখন আর একজন কয় মাল যায়, আমি তো মিথ্যা বলেছি, মিথ্যা বলেছি, আমি অসত্য বলেছি। কোথার ইজ্জত কোথায় নিয়ে গেল? ইসলাম বলছে নারী ডাক্তার হতে পারবে, নারী ইঞ্জিনিয়ার হতে পারবে, নারী সব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবে, তবে পর্দার সাথে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোথায় চলে গেছে সমাজ? কোথায় চলে গেছে সমাজ? 20 বছর সৌদি আরবে থাকার পরে দেশে এসে বিয়ে করছে, আর মনে হয় লম্বা করা ঠিক হবে না, কিন্তু একজন মাথা সোজা করে দাঁড়াতে পারবে না। শীত কম না বেশি? ছোট হোক আর বড় হোক, ওখানে হোক, বাড়ি গিয়ে গোসল করে ঘুমাবে। আপনারা আর একজন সোজা হয়ে দাঁড়াবেন, আমি বক্তৃতা শেষ করে দেবো। রাজি আছেন? তাহলে কথা শুরু করবো। একজন তো লিল্লাহি তাকবীর। এত ইস্তেঞ্জা লাগলে আমিও যদি ওয়াজ রেখে ইস্তেঞ্জা যাই হবে, কিন্তু ধৈর্য ধরে বলেন না, চাপ দেন, পারবেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। 20 বছর সৌদি আরবে মরুভূমিতে উট চড়ানোর পরে বাড়িতে এসে বিয়ে করে, বাসর রাত্রি বউরে কয় কেমন আছো, কয় ডোন্ট টাচ মি, গায়ে হাত দিবি না। কারণ কি? 2 লক্ষ টাকা দিয়ে মোহর দিছি তোমারে, গায়ে হাত দিব না। কারণ কি? পাশের বাড়ি জহিলের সাথে 13 বছরের প্রেম, মনের বাতি জ্বালিয়া প্রীতি করিয়া যা ছিল সব দিছি বিলাইয়া, এখন তোরে কিছু দিতে পারবো না, অযথা গায়ে হাত দিয়ে ঝামেলা করিস না। চিন্তা করে খোদা, এসছি তো মরুভূমি দুম্বা সরানো ভালো ছিল, কোন কায়দায় পড়ে না। 50,000 টাকার সেগুন বাগিচার খাট, মেম সাহেব থেকে খাটের উপরে, আর আল্লাহর ওলি থেকে খাটের নিচে বসে বসে জিকির করে, মিলন হবে কত দিনে, তোরও মিলন জীবনে হবে না। 6 মাস কেটে গেল, স্ত্রী উপরে স্বামী নিচে, বেডে স্বামীর জায়গা দিল না। পরিস্থিতি যদি এমন হয়, বাথরুমের দরজা বন্ধ করে কান্না ছাড়া কোনো উপায় নাই। করোনা এসে গেল, দেশে দুর্ভিক্ষ দেখা দিল। গ্রামের পরিচিত চর হাড়ির তলের কালি মুখের মধ্যে দিয়া ঘরের মধ্যে চুরি করতে ঢুকলো। বাতি জ্বালানো ছিল। মেম সাহেব খাটের উপর দেখে যে আজরাইল ঢুকতেছে। প্রচন্ড ভয় পেয়ে খাটের উপর থেকে এক লাফ দিয়ে নিচে যে স্বামীকে বলতে, দেখো ওই না আজরাইল। স্বামী তাড়াতাড়ি ধরে মুখের কালি মুছে দেখে তার বাল্য বন্ধু সোহেল। কি ব্যাপার এত রাত্রে আমার ঘরে? দেশে এখন করোনার কারণে দুর্ভিক্ষ চলে, তুই যে 20 বছর সৌদি আরব থেকে মাল পানি দিয়ে আল সব নিয়ে এসেছিস, একটি টাকাও জাকাত দিলি না, বন্ধুরা কেমন আছে খোঁজ দিলি না। 3 দিন ঘরে চুলা জ্বলে না, সন্তানদের মুখে খাবার নাই, লজ্জা শরমের কথা কি তোর বাড়িতে চুরি করতে আসছি, গলার উপরে পা দিয়ে মেরে দে, কাউরে ডাকিস না, তোর পাও দুটো ধরে মাফ করে দে। বাড়ি মালিক উল্টে চোরের পাও ধরে বলছে, আমি তোরে মাফ করে দেব, তুই আমারে মাফ করে দে। এত বড় উপকার তুই করেছিস, জন্মদাতা বাবাও এত বড় উপকার করে না। তুই যদি আজকে না আসতিস, বউ আমার কাছে আর জীবনও আসতো না। আমি তোরে মাফ করে দেবো, তুই আমারে মাফ করে দে। কোথায় চলে গেছে সমাজ? আমার একজন বলছে, ছোট ছেলে, আমি বিয়ে করবো না, ওদের প্রেম করবো, কিন্তু সিরিয়াল পাচ্ছি না। বলিস কাহিনী কি বলতো দেখি। আমরা তো একটা জেনারেশন পার করে আসছি, সুবিধা ছিল। এখন কি হুজুর ক্লাস 5 ওঠার আগে সব বুক, যেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মারা গেছে এইটা ছাড়া সিটি খালি থাকে না। আমি কথাটা বিশ্বাস করি। কিন্তু করোনা যে বছর শুরু হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল হলো, প্রেম চাই, প্রেম চাই, প্রেম ছাড়াই জীবনের কোনো মূল্য নাই। সাংবাদিকরা যে প্রশ্ন করলো, প্রেম তো করবেন, মিছিল করেন কেন? কয় যার চেহারা ভালো সে ভাগে 4টা পেল, যার চেহারা কালো তার কপাল ফুলিয়ে গেল।
এত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম, প্রেম করার জন্য কাউরে পাইলাম না। এই জন্য রাষ্ট্রীয় আইন দরকার, অন্তত 2টার বেশি যেন কেউ একসাথে প্রেম না করে। পত্রিকায় রিপোর্ট আসছে তো, আমি কি বানায় বলতেছি কথা? পত্রিকায় রিপোর্ট আসছে, কোথায় চলে গেছে সমাজ। অবৈধ প্রেম আর অবৈধ প্রেম। 4টি বিয়ের কথা শুনলে বললাম দুদিন নামাজ পড়তে চায় না, ওর দুদিন নামাজ পড়িনি, ওর চোখ এখনো ভালো হয়নি। এতে যে কত বিবাহ বহির্ভূত সম্পর্ক লালন করে তার কোনো হিসাব নাই। এই দেশের 80% মানুষ এখন পরকীয়ায় লিপ্ত। 80% মানুষ পরকীয়ায় লিপ্ত। ধ্বংস সমাজ, কিচ্ছু নাই সমাজ। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, কিচ্ছু না। এজন্য ইসলাম বলছে বিয়ে কর, জেনা থেকে বাস। কয় না অল্প বয়সে বিয়ে করবেন না, শারীরিক ক্ষতি। কি ক্ষতি? কেমন ক্ষতি প্রমাণ দিই দেখে। কয় 18 বছর নারী বিয়ে করেন না। বিয়ে করার পরে পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকর্মীরা যে বলে আপা দ্রুত সন্তান নিয়েন না, জীবনটা উপভোগ করেন। বয়স মাত্র 18-20-এর পরে সন্তান নেবেন, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। 23-এ যে সন্তান নিল, প্রতি মাসে মনিরামপুরে পরীক্ষা দিল, 6 মাস পর্যন্ত রিপোর্ট ভালো। কিন্তু যেই না 8 মাসে পড়লো, উল্টা রিপোর্ট এসে গেল। যেখানে কান থাকার কথা সেখানে দাঁত চলে গেছে, যেখানে পা থাকার কথা ওখানে মাথা ঢুকে গেছে, পানি থাকার কথা পায়ের দিকে চলে গেছে, নাকের দিকে। কি করা যায়? কয় তাড়াতাড়ি যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভর্তি করার পরে 50,000 টাকা দিয়া শরীরটাকে পেটটা কেটে সন্তান বাহির করে। তুমি না 18 বছরে বিয়ে দিলা, স্বাস্থ্য ভালো হবে তাই। স্বাস্থ্যের ঝুঁকি নিতে চায় না, এই জন্য 23 বছরে দিয়া সন্তান নিলা। 50,000 টাকার নিচে অপারেশন হলো না। আর আমার দাদির 8টা বাচ্চা। আজকে তার দাদির বাচ্চা 12টা, তার দাদির বাচ্চা মিনিমাম 20টা হবে, আমি দেখিনি। তবে আমার যা আন্দাজ 20টার কম হওয়ার কথা। আমার দাদি 8টা সন্তান জন্ম দিয়েছে। আজকে জন্ম দিয়েছে, কালকে 5 মণ ধান সিদ্ধ করেছে। আমার দাদার 5 পয়সার হোমিওপ্যাথি ওষুধ আমার দাদি খরচ করায় নাই। কে বলেছে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ইসলাম বাল্য বিবাহের কথা বলে নাই। ইসলাম বলছে বালেগা হওয়ার পরে বিবাহ দেয়া স্বাস্থ্যের জন্য উপকার। বিয়ের রাস্তা বন্ধ করেছে, জেনার রাস্তা উন্মুক্ত করে দিয়েছে। আর আপনাদের কষ্ট হবে, আমি শেষ করি। এই যে উঠে দাঁড়ালেন কেন? নামাজ পড়তে পারবো না। ওই যে কাজের কথা বলছি, ফজরের নামাজ পড়তে পারবো না। জুলেখা বলে ইউসুফের সোজা আঙ্গুলে যদি কিনা ওঠে, আঙ্গুল কিন্তু বাঁকা করব। এই কথাটা বলে শেষ করে দিচ্ছে। আমার দিকে তাকান। ওয়াকাল্লা কতিল আবাব, জুলেখা সব দরজা বন্ধ করে দিল, মুখের কাপড় খুলে দিল। ওয়াকালা তাইতালাক, ডাক দিয়ে বলল আমি তোমার জন্য রেডি, তুমি আমারে গ্রহণ করো। তাহলে সব দরজায় তালা, জুলেখার দরজা খোলা। মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। নবী ইউসুফ কয় জুলেখা করলেন কি? সব দরজায় তালা ঝুলিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার সব দরজায় তালা, ভুলে যেও না ইউসুফের জন্য তার রবের দরজা 24 ঘন্টাই খোলা। হাজামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। 3 ঘন্টা কথা বলেছি আপনাদের সঙ্গে, একটা না একটা মিনিটও জিকির করি নাই, আর কোনো বিরতি দেই নাই। আল্লাহ তাআলা আজকের আলোচনার শিক্ষাগুলো আমাদের জন্য কবুল করুন। সম্মানিত সভাপতি সাহেব, আঙ্কেল আপনি কি বলবেন? আপনি দোয়া করুন না আমি দোয়া করব? আপনি কোনো কথা বলতে চান? এক দুই মিনিট বলতে চান? আপনি বলেন। ভাইরা, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ। দোয়া ছাড়া যাচ্ছে যারা সবচেয়ে